হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সারসাইজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের জন্য রইল সুস্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.3 অনুশীলনের 7 নং পর্বে 26, 27, 28 এই তিনটি অঙ্ক উৎপাদকের বিশ্লেষণ করব। এসো আমরা আগে 26 নং অঙ্ক সমাধান করি। এখানে বলছে 3a + 1 হোল কিউব মাইনাস 2a - 3 হোল কিউব। আমরা উৎপাদকের বিশ্লেষণ করানোর জন্য আমরা কি করতে পারি বন্ধুরা, সবাই দেখো। a মানে 3a + 1, b মানে 2a - 3। আমি আবারও বলতেছি, a এর স্থলে 3a + 1 এবং b এর স্থলে 2a - 3। এখন সূত্র দ্বারায় a কিউব মাইনাস b কিউব। আমি আবারও বলতেছি, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা বন্ধুরা সবাই জানি। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার দেখো, a মানে 3a + 1, b মানে 2a - 3। a কিউব মাইনাস b কিউব সমান আমরা লিখতে পারি a বলতে 3a + 1 মাইনাস b বলতে 2a - 3 ইন্টু a স্কয়ার বলতে 3a + 1 হোল স্কয়ার প্লাস a বলতে 3a + 1, b বলতে 2a - 3 প্লাস b স্কয়ার বলতে 2a - 3 হোল স্কয়ার। আমি আবারও বলতেছি, দেখো, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার দেখো, আমরা ব্র্যাকেট তুলে দেই। 3a + 1 মাইনাস 2a মাইনাসে প্লাস 3। এবার দেখো, a মানে 3a, b মানে 1, সূত্র হবে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র আমরা সবাই জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এটা দ্বারা এটা গুণ করতে হবে। 2a দ্বারা 3 কে গুণ, 2a দ্বারা 1 কে গুণ, -3 দ্বারা 3 কে গুণ, -3 দ্বারা 1 কে গুণ। 2a দ্বারা 3 কে গুণ করলে 6a স্কয়ার প্লাস 2a দ্বারা 1 কে গুণ করলে 2a, -3 দ্বারা 3a কে গুণ করলে -9a, -3 দ্বারা 1 কে গুণ করলে -3। এবার দেখো, প্লাস a - b হোল স্কয়ার। a মানে 2a, b মানে 3। সূত্র হবে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো, এখন আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন করি। 3a থেকে 2a বাদ দিলে a থাকে, 1 আর 3 যোগ করলে 4 ইন্টু 3a হোল স্কয়ার মানে 9a স্কয়ার প্লাস
তিন দুগুণিয়া ছয়, ছয়ের সাথে ওয়ান গুণ করলে 6a প্লাস 1কে স্কয়ার করলে 1 প্লাস 6a স্কয়ার প্লাস 2a মাইনাস 9a মাইনাস 3 প্লাস 2a হোল স্কয়ার মানে 4a স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 3 4 12 a প্লাস 3 স্কয়ার মানে 9। তোমরা সবাই দেখো a প্লাস 4 এখানে যা ছিল তাই, 9টা a স্কয়ার এবং 6টা a স্কয়ার যোগ করলে 15a স্কয়ার, 15 স্কয়ার সাথে 4টা a স্কয়ার যোগ করলে 19a স্কয়ার, 6টা a এবং 2টা a মিলে হয় 8টা a। 8টা থেকে আমরা 9a বাদ দিলে থাকে মাইনাসে, মাইনাস 12 মিলে হয় মাইনাস 13a, প্লাস 1 থেকে 3 বাদ দিলে মাইনাস 2, মাইনাস 2 আমরা 9 থেকে যদি বাদ দেই তাহলে হবে প্লাস 7। এটাই আমার নির্ণয় অ্যান্সার। আমি আবারও বলতেছি, তোমরা সবাই দেখো a কিউব মাইনাস b কিউব সমান আমরা জানি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার দেখো আমরা ln থেকে ln এর জাস্ট আমরা a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র ব্যবহার করেছি। এবার দেখো আমরা ব্র্যাকেট তুলে দেই, এখানে যা ছিল তাই, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে সূত্র দ্বারা a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2a দ্বারা 3 এই দুটারে গুণ করব, 2a দ্বারা 3a কে, 2a দ্বারা 1 কে, 2a দ্বারা 3a কে গুণ করলে 6a স্কয়ার, 2a দ্বারা 1 কে গুণ করলে 2a, মাইনাস 3 দ্বারা 3a কে গুণ করলে 9a, মাইনাস 3 দ্বারা 1 গুণ করলে 3 প্লাস a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো 3a হোল স্কয়ার মানে 9a স্কয়ার, 3 দুগুণে 6, 6 এর সাথে 1 গুণ করলে 6a, 1 কে স্কয়ার করলে 1, 6a স্কয়ার প্লাস 2a মাইনাস 9a মাইনাস 3, 2a হোল স্কয়ার মানে 4a স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 3 4 12, 3 কে স্কয়ার করলে 9। এবার আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন করি, এখানে যা ছিল তাই, 9টা a স্কয়ার এবং 6টা a স্কয়ার যোগ করলে 15a স্কয়ার, 15 স্কয়ার সাথে 4a স্কয়ার যোগ করলে 19a স্কয়ার, 6টা a এবং 2টা a মিলে হয় 8টা a, 8টা থেকে 9টা a বাদ দিলে মাইনাস a, মাইনাস 12a মিলে হয় মাইনাস 13a, 1 থেকে 3a বাদ দিলে মাইনাস 2a, মাইনাস 2 9 থেকে বাদ দিলে থাকে প্লাস 7। এটাই আমার নির্ণয় অ্যান্সার। এসো আমরা পরের অঙ্ক সমাধান করি। 26 নং অঙ্ক করানো শেষ, এখন আমরা 27 নং অঙ্ক সমাধান করাবো। এখানে বলছে x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 48। এই বীজগণিত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করানোর জন্য আমরা কি করতে পারি বন্ধুরা সবাই দেখো, x প্লাস 2 এর সাথে আমরা x প্লাস 5 সাথে নিব, x প্লাস 3 এর সাথে x প্লাস 4 সাথে নিব, কারণ 2 আর 5 যোগ করলে 7 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়। কারণ আমরা এই দুটো থেকে যেন একটা কিছু মান পাই, এই দুটো থেকে যেন একটা কিছু মান পাই,
এর জন্য আমরা এই দুটো জোড়া লিখেছি এবং এই দুটো জোড়া লিখেছি। এবার দেখো আমরা x দ্বারা এই দুটোকে গুণ করব, 5 দ্বারা এই দুটোকে গুণ করব। x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার প্লাস x দ্বারা 2 কে গুণ করলে 2x প্লাস 5 দ্বারা x কে গুণ করলে 5x, 5 দ্বারা 2 কে গুণ করলে 10। x দ্বারা এই দুটোকে গুণ করব, 4 দ্বারা এই দুটোকে গুণ করব, x আর x গুণ করলে x স্কয়ার প্লাস x দ্বারা 3 কে গুণ করলে 3x, 4 দ্বারা s কে গুণ করলে 4x, 4 দ্বারা 3 কে গুণ করলে 12 মাইনাস 48। আমরা এখন যোগ বিয়োগ ক্যালকুলেশন করি। x স্কয়ার 2টা x আর 5টা x মিলে হয় 7x প্লাস 10 ইনটু x স্কয়ার 3x প্লাস 4x মিলে হয় 7x প্লাস 12 মাইনাস 48। এবার দেখো বন্ধুরা, এখানে x স্কয়ার প্লাস 7x, এখানেও x স্কয়ার প্লাস 7x। আমরা ধরে নিতে পারি a সমান x স্কয়ার প্লাস 7x, x স্কয়ার প্লাস 7x সমান a প্লাস 10 ইনটু x স্কয়ার প্লাস 7x সমান a প্লাস 12 মাইনাস 48। বন্ধুরা এবার দেখো a দ্বারা এই দুটোকে গুণ করব, 12 দ্বারা এই দুটোকে গুণ করব। a দ্বারা a কে গুণ করে a স্কয়ার প্লাস a দ্বারা 10 কে গুণ করলে 10a প্লাস 12 দ্বারা a কে গুণ করলে 12a, 12 দ্বারা 10 কে গুণ করলে 120 মাইনাস 48। এবার দেখো a স্কয়ার 10a প্লাস 12a এই দুটো যোগ করলে 22a, 120 থেকে যদি 48 বাদ দেই তাহলে 72। এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়ম হচ্ছে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হবে এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। a স্কয়ার 22 কে আমরা এভাবে লিখতে পারি 18a প্লাস 4a, 18a আর 4a মিলে হয় 22a। মিডল টার্মের নিয়ম হচ্ছে এই দুটো যদি আমরা গুণ করি মাঝখানটা সমান হবে এবং প্রথমটা শেষেরটা গুণফলের সমান হবে। এবার দেখো এই দুটো পদের মধ্যে কমন আসে a দ্বারা a স্কয়ার কে ভাগ করলে a থাকে প্লাস a দ্বারা 18a কে ভাগ করলে 18 থাকে, a ক্যান্সেল 18 থাকে প্লাস এই দুটোর মধ্যে 4 কমন আসে, 4 দ্বারা 4 কে ভাগ করলে a থাকে প্লাস 4 দ্বারা 72 কে ভাগ করলে 18 আসে। এই দুটি উৎপাদকের মধ্যে একটা উৎপাদক নেব, a প্লাস 18 থাকে a প্লাস 4। এখন আমরা এখানে a এর মান বসাবো। অনেকেই আসো যারা এর মান বসাও না, কারণ এখানে a নাই x আছে, এজন্য আমরা অবশ্যই মান বসাবো। a এর মান হচ্ছে x স্কয়ার প্লাস 7x, যে মানটা আমরা ধরে নিছি x স্কয়ার প্লাস 7x প্লাস 18, এর মান x স্কয়ার প্লাস 7x প্লাস 4। আমরা ব্র্যাকেটে লিখতে পারি a সমান যেহেতু x স্কয়ার প্লাস 7x মান বসিয়ে, এটাই আমার নির্ণয় অ্যান্সার। আমি আবারও চেষ্টা করতেছি তোমার বোঝানোর জন্য যাতে তোমাদের সুবিধা হয়। এই দুটি আমরা x প্লাস 2 এর সাথে x প্লাস 5 জোড়া আকারে লিখেছি, x প্লাস 3 এর সাথে x প্লাস 5 না x প্লাস 4 জোড়া আকারে লিখেছি। আবার দেখো x প্লাস 2 এর সাথে আমরা x প্লাস 5 জোড়া আকারে লিখেছি, x প্লাস 3 এর সাথে আমরা x প্লাস 4 জোড়া আকারে লিখেছি, কারণ 2 আর 5 যোগ করলে 7, 3 আর 4 যোগ করলে 7, যাতে এই দুটোর মধ্যে একটা কিছু আসে, এই দুটোর মধ্যে একটা কিছু যেন মিল থাকে, এর জন্য আমরা জোড়া আকারে লিখেছি।
এবার দেখো x দ্বারা এই দুটোকে গুণ করলে s স্কয়ার প্লাস 2x, 5 দ্বারা এই দুটোকে গুণ করলে 5x প্লাস 10, x দ্বারা এই দুটোকে গুণ করলে s স্কয়ার প্লাস 3x, 4 দ্বারা এই দুটোকে গুণ করলে 4x প্লাস 12 মাইনাস 48। এবার দেখো x স্কয়ার, দুইটা x আর পাঁচটা x যোগ করলে 7x প্লাস 10 ইন্টু x স্কয়ার, তিনটা x আর চারটা x যোগ করলে 7টা x প্লাস 12 মাইনাস 48। এবার দেখো এখানে x স্কয়ার প্লাস 7x, এখানে x স্কয়ার প্লাস 7x, এর জন্য আমরা ধরে নেব a সমান x স্কয়ার প্লাস 7x, x স্কয়ার প্লাস 7x a প্লাস 10 ইন্টু x স্কয়ার প্লাস 7x প্লাস 12 মাইনাস 48। আমরা a দ্বারা এই দুটোকে গুণ করব, 12 দ্বারা এই দুটোকে গুণ করব, a দ্বারা a কে গুণ করে a স্কয়ার, a দ্বারা 10 কে গুণ করে 10a প্লাস 12 দ্বারা a কে গুণ করলে 12a প্লাস 12 দ্বারা 10 কে গুণ করলে 120 মাইনাস 48। এবার আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন করি। a স্কয়ার 10a আর 12a মিলিয়ে হয় 22a, 120 থেকে 48 বাদ দিলে 72। আমরা এখন মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়ম হচ্ছে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হবে এবং গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। আমরা 22 কে আমরা দুটি অংশে বিভক্ত করব, এমন ভাবে বিভক্ত করব যেন যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয়। 22 কে আমরা এভাবে লিখছি 18a প্লাস 4a মিলিয়ে হয় 22a। এই দুটো যদি আমরা গুণ করি প্রথমটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। আমি আবারও বলতেছি, যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে এবং এই দুটো গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। এই দুটো পদের মধ্যে a কমন আসে, a দ্বারা a স্কয়ার কে ভাগ করলে a থাকে প্লাস a দ্বারা 18 কে ভাগ করলে 18 থাকে প্লাস 4 দ্বারা 4 কে ভাগ করলে a থাকে, 4 দ্বারা 72 কে ভাগ করলে 18 থাকে। এটি দুইটি উৎপাদকের মধ্যে আমরা একটি উৎপাদক নিয়েছি, a প্লাস 18 থাকে a প্লাস 4। আমরা অবশ্যই যেহেতু আমরা a সমান s স্কয়ার প্লাস 7x ধরেছি, এর জন্য আমরা মান অবশ্যই বসিয়ে দেব। a সমান s স্কয়ার প্লাস 7x প্লাস 18, a সমান s স্কয়ার প্লাস 7x প্লাস 4। যেহেতু a সমান s স্কয়ার প্লাস 7x মান বসিয়ে পাই, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এসো আমরা পরের অঙ্ক সমাধান করি। 28 নং অঙ্ক এই পর্বের শেষ অঙ্ক। 27 এবং 28 নং অঙ্ক সেম, তারপরেও আমি সমাধান করে দিতেছি যাতে তোমাদের সুবিধা হয়। এখানে বলছে x মাইনাস ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 7 মাইনাস 63। এই বীজগণিত রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করানোর জন্য আমরা কি করতে পারি তোমরা সবাই দেখো। x মাইনাস 1 এর সাথে x মাইনাস 7 নিয়েছি এবং এরপরে x মাইনাস 3 এর সাথে x মাইনাস 5 নিয়েছি মাইনাস 63। কারণ -1 -7 মিলে হয় -8, -3 -5 মিলে হয় -8। আমরা এজন্য এই দুটা মিলি জোড়া তৈরি করেছি, এবার আমরা x দ্বারা এই দুটারে গুণ করব, -7 দ্বারা এই দুটারে গুণ করব। x দ্বারা x কে গুণ করে s স্কয়ার, x দ্বারা -1 কে গুণ করে -x, -7 দ্বারা x কে গুণ করলে -7x, -7 দ্বারা -1 কে গুণ করলে +7 ইনটু x দ্বারা এই দুটারে গুণ করব, -7 দ্বারা এই দুটারে গুণ করব। x দ্বারা x কে গুণ করলে s স্কয়ার, x দ্বারা -3x কে গুণ করলে -3x, -5 দ্বারা x কে গুণ করলে -5x, -5 -3 গুণ করলে +15 -63। এবার দেখো আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন করি। x স্কয়ার -x -7 -8x হয়। আমি আবারও বলতেছি, -x -7x টোটাল করলে -8x +7, x স্কয়ার -3x -5x মিলে হয় -8x +15 -63। এবার আমরা
যেহেতু এখানে এস স্কোয়ার মাইনাস 8x, এখানেও এস স্কোয়ার মাইনাস 8x, এর জন্য আমরা ধরে নেব পি সমান এস স্কোয়ার মাইনাস 8x। এস স্কোয়ার মাইনাস 8x সমান পি প্লাস 7 ইন্টু এস স্কোয়ার মাইনাস 8x সমান পি প্লাস 15 মাইনাস 63। এবার দেখো আমরা পি দ্বারা এই দুটারে গুণ করব, 15 দ্বারা এই দুটারে গুণ করব। পি পি গুণ করলে পি স্কোয়ার, পি দ্বারা 7কে গুণ করলে 7p প্লাস 15 দ্বারা পি কে গুণ করলে 15p, 15 দ্বারা 7কে গুণ করলে 105 মাইনাস 63। এখন আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন করি। পি স্কোয়ার 7p 15p মিলি হয় 20p প্লাস 105 থেকে 63 বাদ দিলে 40। এবার আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্মের নিয়ম হচ্ছে যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। পি স্কোয়ার প্লাস 22p কে আমরা এভাবে লিখতে পারি 20p প্লাস 2p, 20p প্লাস 2p মিলি হয় 22p প্লাস 40। এই দুটি পদের মধ্যে কমন আসে পি, পি দ্বারা পি স্কোয়ারকে ভাগ করলে পি থাকে প্লাস পি দ্বারা 20p কে ভাগ করলে 20 থাকে প্লাস এখানে এই দুটি পদের মধ্যে 2 কমন আসে, 2 দ্বারা 2p কে ভাগ করলে p থাকে, 2 দ্বারা 40 কে ভাগ করলে 20 থাকে। এবার দেখো আমরা এখানে p প্লাস 20, এখানে p প্লাস 20, একই উৎপাদকের মধ্যে আমরা একটা উৎপাদক নেব p প্লাস 20 থাকে p প্লাস 2। এখন আমরা যেহেতু এখানে x দেওয়া আছে p দেওয়া নাই, এর জন্য আমরা x এর p সমান এস স্কোয়ার মাইনাস 8x বসাবো। p সমান এস স্কোয়ার মাইনাস 8x প্লাস 20, p সমান এস স্কোয়ার মাইনাস 8x প্লাস 2। এটাই আমার নির্ণয় অ্যান্সার। দেখো যে একটা জিনিস, সেটা হলো যে আমি তোমাদের প্রতিটি অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি তোমাদের উপকারে আসবে। যদি তোমাদের কোনো মতামত বা জানানোর থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো আমাদের লেকচারটি দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী নতুন একটি লেকচার নিয়ে হাজির হব। খোদা হাফেজ।